হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের ব্লগ নিয়ে। তো দীর্ঘ 7-8 মাস পরে গিয়েছিলাম বাবার বাড়ি। গিয়ে 2-3 দিন ছিলাম, 3 দিন না 1-2 দিন ছিলাম। তো বাবার বাড়িতে গিয়ে একটু যা করলাম, মানে রোজ দিন একটা তো শেয়ার করিনি, একটু উঠানে ঘোরাঘুরি করছিলাম, কিছু মুভমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ছেলে তো মামার বাড়িতে এলে খোলা উঠান পায়, মানে দারুণ মজা ওর। যেহেতু আমাদের বাড়ি টাউনে, উঠান নেই, তো এই মামার বাড়িতে এলে মানে ওর দারুণ মজা। তো আমি ওর সাথে উঠানে একটু ঘোরাঘুরি করছিলাম। তো শীতের ফুল তো দেখতেই পাচ্ছেন, এখন আর কিছু নেই, কারণ বললামই তো অনেক দিন পর বাবার বাড়িতে আসা। তো শীতের ফুলের টাইমটা আমি আসতে পারিনি। তো দেখুন এইদিকে আমি এই কর্নারটা, যে বাড়ির এই কর্নারটা কিন্তু আমার খুবই ফেভারিট, কারণ এই কর্নারটায় প্রচুর তুলসী গাছ আছে। আমরা যেমন এই সময়টা আপ টু বৈশাখ অবধি আমাদের কিন্তু আমার নিজের বাড়িতেও মানে তুলসী পাতার খুব একটা সমস্যা হয়ে যায়, কারণ তুলসী পাতা কিন্তু এই টাইম থেকে ঝরা শুরু হয়। তো কিন্তু আমাদের এই বাড়িতে কিন্তু এত পরিমাণে তুলসী গাছ, আর এগুলো মাটিটা ভালো হওয়ার জন্য এত পরিমাণে বড় বড় গাছ হয়ে যায় যে ওরা 12 মাস তুলসী পাতা পায়, ওদের তুলসী পাতার কোনো অভাব হয় না। এই যে দেখুন, আপনাদের তো বড় গাছগুলো দেখাতে পাচ্ছি, কিন্তু গোড়ায় গোড়ায় প্রচুর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব তুলসী গাছ, প্রচুর তুলসীর চারা এখানে। তো এখানে তুলসী পাতার কোনো দিনই অভাব হয় না। বাড়ির এই কর্নারটা আমার খুবই প্রিয়। তুলসী গাছ, বৃন্দা তো খুবই পবিত্র জিনিস, মানে আমরা পূজা করি। তো এগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলুন, এখন আমি দেখাচ্ছি একটা বেগুন গাছ। এদিকে একটা বেগুন গাছই দেখছি, কিন্তু এই একটা বেগুন গাছের মধ্যে ঝাঁপিয়ে বেগুন ধরে আছে। তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর বেগুন, বাড়িতে এরকম একটা বেগুন গাছ থাকলে আর কি লাগে বলুন। মা কিন্তু সবসময় মানে বেগুন গাছ সবসময় বেগুন গাছ মা কিন্তু লাগায়, একটা কি দুটো সবসময় থাকে। আর এগুলোর মধ্যে এত পরিমাণে থাকে যে একটা বেগুন গাছই যথেষ্ট। এই যে দেখুন, এগুলো হলো বেগুন গাছের ফুল। উপরে দিয়ে কি ছাই দিয়েছে মনে হচ্ছে, পাতাগুলোর মধ্যে একটু ছাই ছাই ফিল হচ্ছে, মনে হচ্ছে ছাই। এগুলো ছাই কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস, যদিও আমরা টাউনে তো অবশ্যই এগুলো পাই না। তো বাড়ি ঘরের আবর্জনা পুড়িয়েও কিন্তু ছাই করানো যায়। মা সম্ভবত এগুলোকে আবর্জনা, বাড়ির যে আবর্জনা পাতা টাতা থাকে ওগুলোকে পুড়িয়ে ছাই করে মনে হয় এগুলো দিয়ে দেয়। দেখুন কি পরিমাণে ফুল আর বেগুন আছে একটা গাছের মধ্যে। আমি এইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি অ্যাকচুয়ালি একটা জিনিস খুঁজতে বেরিয়েছি। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কী খুঁজছি। এই যে দেখুন, এখানে একটা পঞ্চমুখী মানে ব্লু কালারের নীলকণ্ঠ গাছ আছে। এই যে পঞ্চমুখীটা আমার চাই। এটার বীজ কিন্তু মানে খুব কম হয়, মানে এটা বীজ হলেই হবে না, বীজটা শুকাতে হবে। যেমন দেখেন, এটা কিন্তু কাঁচা, দেখতে অনেকটা মটরশুঁটির মতো, এটা নেওয়া যাবে না, এরকম শুকাতে হবে। এটাও কিন্তু প্রপারলি শুকায়নি, এটাও নেওয়া যাবে না। তো এখানে আমি দেখি ঝোপটার ভিতর আছে কিনা। যেই সময় দেখুন, এই যে ঝোপের ভিতর আছে, আমি হয়তো ক্যামেরা দিয়ে দেখাতে পাচ্ছি না, আমি তুলে আপনাদের দেখাবো, তুলে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখুন, সব গাছ কিন্তু এই সময় শুকিয়ে যায়। এই গাছের ডালগুলো শুকিয়েছে মানেই কিন্তু বীজও শুকিয়ে গেছে। তো আমি সবগুলো বীজ নিয়ে আপনাদের দেখাবো। এখন আমি সাদা কণ্ঠটার দিকে যাচ্ছি। এই যে দেখুন, সেম পঞ্চমুখী একটা সাদা নীলকণ্ঠ, এটারও কিন্তু বীজ নিতে হবে। এই যে দেখুন, এটার কিন্তু একটা শুকনো বীজ এখানে আছে। আমি আপনাদের, এটা কাঁচা মটরশুঁটির মতো যে দেখতে, এটারও কিন্তু এই যে শুকনোটাও পুরোপুরি শুকায়নি। তো শুকনো বীজগুলো আমি বেছে বেছে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো। একদম শুকিয়ে ফেটে যাবে মতো এই যে কাঁচা, এগুলো কিন্তু কাঁচা, এগুলো কিন্তু নেওয়া যাবে না। একদম ঝোপের ভিতরে আছে। এই যে দেখুন, ওই ঝোপের ভিতরে আছে। এই যে এটা শুকনো, এটা আমি ছিঁড়ে নিলাম। তো চলুন আমি দেখাচ্ছি যে শুকনো বীজ কেমন দেখতে হয়। এই যে দেখুন, এখানে উপরের যে এই দুটো আছে এগুলো হলো সাদা পঞ্চমুখী নীলকণ্ঠ, আর নিচের যে তিনটে আছে এগুলো হলো পঞ্চমুখী মানে নীল কালারের যে নীলকণ্ঠটা, আর এটা হলো ভিতরের যে বীজটা। তো একটা বীজ দিয়ে একটা গাছই হয়, আর এরকমও কোনো কথা নেই যে সবগুলো বীজ দিয়ে গাছ হবে। আপনারা একই জায়গার মধ্যে একটা মানে আঙ্গুল দিয়ে হোল করে মানে 2-3টে বীজ এক সমানে দিয়ে রাখবেন, যেটা হলো তো হলো, আর না যেটা হবে না তো হবেই না। তো আমার হাতের নিচে কি সুন্দর দেখুন একটা পাতাবাহার, মানে এখন তো এরকম কোনো গাছই নেই, যা আছে আমি এগুলি দেখাচ্ছি আপনাদের। এটা কি পাতাবাহার আমি ঠিক বলতে পারছি না, পাতাবাহারই তো মনে হচ্ছে, এটা ফুল তো মনে হচ্ছে না, আমি ঠিক বলতে পারছি না। জিনিসটা দেখে ভালো লাগলো তাই ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। আর যে এটার সঙ্গেই আছে
দেখাচ্ছি। এই যে ইউফোরবিয়াটা সম্ভবত মা কাটিং করে দিয়েছে। এই যে দেখুন ইউফোরবিয়া, এই ইউফোরবিয়ার কিন্তু ব্রাঞ্চের মধ্যে কিন্তু কলি আসছে আবার, খুব দারুণ একটা কালার। আর এখানে দেখুন কি একটা, এখানে কিন্তু একটা শিম গাছই আছে। এই একটা শিম গাছে এত পরিমাণে শিম ধরেছে এবার। অ্যাকচুয়ালি আমার মা একটা 7-8 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, পায়ে খুব ব্যথা পেয়েছিল, যার জন্য মা কিন্তু আবার শিম গাছ লাগাতে পারেনি। এই গাছটার কিন্তু কোনো যত্নই হয়নি, এটা নিজে থেকেই বেড়েছে। আর এত শিম দিয়েছে, তো মা আমাকে আজ বলছিল বসুমাথা নাকি কৃপা করেছে, এবার প্রত্যেকবার পরিশ্রম করে এবার বিনা পরিশ্রমে একটা গাছে এই পরিমাণে শিম, মানে কি পরিমাণে যে শিম হয়েছে বলে বোঝাতে পারবো না। বালতি বালতি শিম হয়েছে একটা গাছে। আমি এক ব্যাগ এনেছি শিম, তারপরে এই যেগুলো দেখুন শুকিয়ে গেছে, এগুলো থেকে বীজ নেওয়া যাবে। এই যেগুলো শুকিয়ে বীজ নেওয়া যাবে, বিচিও করা যাবে। এই যে এই শিমগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরেও রোজ খাওয়া হচ্ছে। তারপরেও দেখুন গাছটার মধ্যে এই দেখুন আরও ফুল আসছে। কি পরিমাণে শিম, বিনা পরিশ্রমে এত শিম। আর যত্ন করলে আরও কি হতো, এই যে দেখুন উপরে তারের মধ্যে দেখাতে আশা করি দেখতেই পাচ্ছেন, ঝাঁকে ঝাঁকে শিম এই গাছটার মধ্যে। এই দেখুন পুরোটা গাছে, মানে রোজ খাওয়া হচ্ছে। আমিও বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে ঝাঁকে ঝাঁকে এই একটা গাছের মধ্যেই ঝাঁকে ঝাঁকে শিম ধরেছে। এই যে দেখুন এখানে কিন্তু একটা গাছই আছে, একটা স্থলপদ্ম গাছকে বেয়ে নিজে থেকে বিনা যত্নেই এই পরিমাণে ফল দিয়েছে। এই যে দেখুন প্রতিটা ব্রাঞ্চে শিম আছে, প্রতিটা ব্রাঞ্চে এখনও ফুল আছে। আর ঠিক এর সাইডেই দেখুন কিছু পেঁয়াজ কলির গাছ আছে, আরও ছিল মনে হয়, কিন্তু এখন তো সিজন শেষ, তাই এখানে এই 4-5টা গাছই আছে। অনিয়ন স্প্রিঙ্কল বিভিন্ন মানে কন্টিনেন্টাল ফুডে না, বিভিন্ন স্ন্যাক্স আইটেমে বা ধরুন নুডলস আইটেমে কিন্তু স্যুপে অনিয়ন স্প্রিংটা কিন্তু খুব কাজে লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। এই যে আমার ছোট্ট সোনা এখানে বসে খেলা করছে, মামার বাড়িতে এসে উনি খুব খুশি, মাটিতে খেলা করছেন। বাড়ি করে তো মাটি উঠোন তো উনি পান না, তো এখানে বসে উনি খুব মজা করে খেলা করছেন। যা ঘরে যাই পাচ্ছে সব নিয়ে আসছে বাইরে। অ্যাকচুয়ালি মামার বাড়িতে আসলে তো এমনিও সবার মজা, ছোটোবেলা আমরাও মামার বাড়িতে গেলে খুব মজা করতাম। মানে সারা বছরের যে পড়াশোনার যে একটা পরিশ্রম থাকে, একটু রিফ্রেশের জন্য মামার বাড়িতে যাওয়া মানে এটা দারুণ ব্যাপার ছিল সবার জন্যই। এখন তো অ্যাকচুয়ালি পড়াশোনার চাপ সব বাচ্চাদের বেড়ে গেছে, ওই পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি ওদের নিয়ে বেড়াতেও পারি না। তো যাক, যখনই সময় পাই একটু যাই বাবার বাড়িতে। এবার অনেক পরেই যাওয়া হয়েছে, প্রায় দীর্ঘ 7-8 মাস পর আমি বাবার বাড়ি গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।